আসরি আগত অনাগত দুরাগত নিদ্রাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই এই দিন আতি দিন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া অধম জগদীশচন্দ্র দাস এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল সকল পিতৃদিগের চরণে, সকল বৈষ্ণব দিগের চরণে, সকল সাধু দিগের চরণে এবং আমার থেকে বয়স জ্যেষ্ঠ যারা আছেন তাদের চরণে জানাই এই অধমের শত শত দণ্ডবত। এবং এই হরিবাসরী আগত অনাগত দুরাগত আমার থেকে যারা বয়সে ছোট আছে তাদেরকে জানাই আমার এই আন্তরিক অভিনন্দন, কৃষ্ণ প্রেমের মতি তাদের প্রতি কামনা করে আজ আমি কিছু হরিকথা, কিছু কৃষ্ণ কথা, কিছু ভাগবত কথা আজ আমি বতী হইতেছি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং আমার বাবা, হয়েছে মা? বাসাটা আপনারা পেয়েছেন সবাই? হরিবল। মহাপ্রভুর কত করুণা দেখুন। এই বাসাটা যদি রাস্তার কাছে দাঁড়িয়ে যদি কারোর হাতে হাতে যদি দেওয়া হয়, দেখবেন বলো বাবা কি বলো, না আপনাকে একটু মিষ্টিমুখ করাবার জন্য, একটু ছোট করে মিষ্টিমুখ করার জন্য আপনারা একটা করে বাসাটা গ্রহণ করুন, দেখবেন কেউ নিচ্ছেন না। কিন্তু মহাপ্রভুর এমন করুণা দেখুন, ধুলাই ফেলে দেওয়া হলো, সেই ধুলাতে যতই ধুলা মাখা হোক না কেন, পরম শ্রদ্ধার সহিত ভালোবাসার সহিত আমরা হুড়াহুড়ি করে কি কত তাড়াতাড়ি পেতে পারি, তাই না মা? এগুলো মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর কৃপা ছাড়া আর কিছু না। হরিবল। তাই মা বলি, আমি আপনাদেরই ঘরের ছেলে, আপনাদেরই ঘরের ছেলে, আপনাদের বাড়ির কাছেই আমার ঘর। যাই হোক, আমি সারে অসারে যাই বলি না কেন মা, আপনারা ঠিক যেমন এক বালতি জল ধরুন, আস্তে ছোট করে ধরুন, এক বালতি জল, সেই এক বালতি জলে যদি 1 কাপ দুগ্ধ ঢেলে দেওয়া হয়, ঠিক যেমন ভাবে রাজহাঁস দেখবেন সেই এক বালতি জল থেকে রাজহাঁস ঠিক দুগ্ধটুকু গ্রহণ করে নিচ্ছে। বললেন তাহলে আমরা মাপবো কিভাবে, প্রমাণ করব কিভাবে? তাহলে ভালো করে মেপে নেন, 1 বালতি জল নিয়ে ওটাকে ওয়েট করে নেন, তারপরে 1 কাপ দুগ্ধ হতে ফেলে দেন। দেখবেন রাজহংস যখন ওই দুগ্ধটা গ্রহণ করে নিল, অর্থাৎ সেবা করে নিল, এইবার ওটাকে আবার মেপে নেন, দেখবেন যেমন ছিল তেমনই আছে। অর্থাৎ হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনারা সেই রাজহংসের মতো ভক্ত হয়ে যেটুকু আমি সারে কথা বলবো, অর্থাৎ শুদ্ধ কথা বলবো, যেটুকু আমি সঠিক কথা বলবো আপনারা গ্রহণ করবেন, এবং যেটা আমার ভুল হয়ে যাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী মা। কারণ বিশ্বজোড়া বিদ্যালয়, সবার আমি ছাত্র। কথাটা কে বলেছিল? আস্তে আস্তে, চঞ্চল হলে হবে না। কে বলেছিল মা? সারা বিশ্বের ইতিহাসে ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন, যিনি মহাপ্রভু, তার আইকিউ মানে ব্রেন পাওয়ার, এই ব্রেন পাওয়ার যদি আমরা পরিমাপ করতে পারি বা যদি দেখি, তাহলে দেখবেন মহাপ্রভুর আইকিউ ছিল 13, অর্থাৎ 13। হরিবল। এই মহাপ্রভুর মতো আইকিউ সারা বিশ্বের সংসার আর কোনোদিন কারোর হয়নি, আর আজও পর্যন্ত দেখা যায়নি। তাহলে তারপরে কার হলো? মহাপ্রভুর পরে এসেছেন, বললেন অ্যাংলো সুইচ ঘড়ি আপনারা দেখেছেন? আগেকার দিনে অ্যাংলো সুইচ ঘড়ি ছিল না মা? দেখবেন সকালবেলা যদি একবার দম দিয়ে দেন, আবার 24 ঘন্টা পরে তার পরের দিন আবার সকালবেলা তাকে দম দিতে হয়। কেন না? বললো 24 ঘন্টা অন্তর অন্তরে দম না দিলে এই ঘড়ি বন্ধ হয়ে যাবে। ঠিক তদ্রূপ এই ভক্তির শশাঘর পৃথিবীতে যেদিন মহাপ্রভু এলেন, মহাপ্রভু আসার পরে
মহাপ্রভু হরি নাম দিয়ে গেলেন, রে কলির ঝি, যদি উদ্ধার পেতে চা, যদি প্রকৃত যদি বাঁচতে চা, নে সংসারের মধ্যে থাকবে দেহ, সংসার যাতা কলে পড়ে, স্ত্রী পুত্র আপন যাদেরকে গণিছ, এরা তো নিমির অতীতা। দেখবে মা, শেষের দিনে সংসার তোমার কি দেবে? শেষের দিনে হাতে গলে বাঁধি টানি লয়ে যাবে, মুখে তোমার জ্বালি দেবে চিতা। এইটুকু ছাড়া সংসার তোমার কিছু দেবে না। সেই কারণে মহাপ্রভু বললেন, রে কলির ঝি, যদি বাঁচতে চাস, যদি প্রকৃত যদি ভালোবাসা পেতে চাস, প্রকৃত যদি ভালো আস্বাদন করতে চাও, প্রকৃত যদি শান্তি পেতে চাও, যখনই সময় পাবে একবার হাতে তালি দিয়ে সেই ভুবন মোহন ভোলানো হরি নাম তোমরা হাতে করো তালি দিয়ে করো। লাগবে না খোল, লাগবে না করতাল, হাতে করো তালি। করতাল কি গো মা? এই যে আমাদের দুটো কর, এই দুটোকে তাল দিলে হয় করতাল। সেই করতালি দিয়ে স্বয়ং মহাপ্রভু বলেছিলেন তোমরা নাম করবে। কখন? কাউকে বলে দিতে হবে না, যে যখনই সুযোগ পাবে এই হরি নামের মধ্য দিয়ে তুমি শান্তি ফেরত পাবে। হরি বল। কিন্তু মা আমরা কজন করি? সারা দিন আমরা সংসারের কর্মে মাতুয়ারা হয়ে আছি। বলে বাবা রাখ তোর হরি নাম। এই যে বাবুর বাড়িতে আজকের এত সুন্দর একটা হরিবাস হরিসেবা হচ্ছে, ভক্ত কই বলুন? এখন আমার ভক্ত দেখে শুনে আসে, বলে বাজারে কার কত নাম আছে একটু দেখতে হবে, কে কত টাকা দামে গাইয়ে এসেছে, তারপরে আমরা বিচার করে যাব। হ্যাঁ গো মা, একটা কথা আপনাদের কাছে বলি, জগৎ সংসারটা নষ্ট করে দিচ্ছেন আপনাদের মতো এই ভক্তগণ। অপরাধ নেবেন না, কেন বলুন তো মা? দেখবেন যখন বাড়িতে 10,000 টাকা দামের কীর্তনিয়া নিয়ে এসেছেন, বিচারটা ওই 10,000 টাকার মতোই, ভালোবাসাটা ওই 10,000 টাকার মতোই। কারণ কেউ শুনে আসবে না, হ্যাঁ রে এর পরের শিল্পীটা কত? বলল এর পরের শিল্পীটা নাকি 40,000 টাকা নিচ্ছে। বলল শোন, এই গানটা আমরা এখন শুনতে যাব না, আমরা যাব এর পরে 40,000 টাকা দামের হরিবল। মাগো, যে কারণে আমার কথাটা বলা, যে কারণে আমি এত বড় কথাটা বললাম, কোনোদিন একবার বিচার করে দেখেছে 10,000 টাকা দামের শিল্পী সে যে হরি কথাটি বলে গেল, সে যে হরির নাম ধারা দিয়ে গেল, সেই হরি নাম নামের ধারা আর 40,000 টাকা দামের কীর্তনিয়ার নামের ধারা আলাদা করতে পেরেছেন? হ্যাঁ পারবেন কি? তাহলে মা কিসের বিচার? বুঝুন, ভালো করে বুঝুন। এইটা দেখে আজকের দিনে চলেছে হরিনাম, হরিনাম শুনতে যাওয়ার চিন্তা ভাবনা। হরিবল। তাহলে মা মহাপ্রভু নাম দিয়ে গেল, কি নাম বলুন তো দেখি? কি নাম? কি নাম করতে বলে গেল? হাতে করে তালি দিয়ে বলেছিলেন সংসার করুন, ভালো কথা, স্ত্রী পুত্র এদেরকে পালন করতে হবে, ঠিক কথা। কারণ আপনাদের জন্য এসেছে, আমাদের জন্য আমাদের কাছে স্ত্রী পুত্র এসেছে, এদেরও দেখতে হবে। ভাগবত বলছে তোমার কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকের মাথায় দিলাম 5টা ঋণ। আস্তে ছোট করে ভাগবত বলছে কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকের মাথায় দিলাম 5টা করে ঋণের বোঝা। শুধু বাড়ির কর্তা বেটা ছেলে বলে তার সকল দায়িত্বটা তার নামা হবে না। কিবা নারী কিবা পুরুষ সবাকার জন্য। আমরা সেই দিন যেদিন আমরা এসেছিলাম, আসতে চেয়েছিলাম, আমরা ছিলাম কি মাথাটা নিচের দিকে, মাতৃ জঠরে, চরণ দুটো উপরের দিকে। সেই দিনে কেঁদেছিলাম, দয়াময় কৃপাময় করুণা করো দয়াল, করুণা করো, দয়া করো। নয়ন ধারা ঝরিয়ে সেই দিনে ভগবানকে ডেকেছিলাম, আর ভগবান এতখানি করুণাময়। সেই দিন আমাদের নয়ন ধারা দেখে আর স্থির থাকতে না পেরে ভগবান এসেছিলেন
ওমা বসতে জায়গা দিতে পারিনি। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করছে, কি রে এত কাঁদছিস কেন? আগে দয়াল, এই যে অন্ধকূপ কারাগারে অসহ্য কৃমি কীটের দংশন যে আর সহ্য হয়, আর যে ভালো লাগছে না দয়াল, আমাদের এখান থেকে মুক্তি দাও, আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলো। যাবি কোথায়? আগে কোথায় যাব আমি জানি না, তবে আমি এইটুকু জানি, যার কাছে দয়াল যদি কৃপা করে তার নাকি মুক্তি লাভ হয়, তার নাকি মহাজাগতিক আলোর জগতে নাকি তার স্থানান্তর হয়। দয়াময়, আমাকে দয়া করে নিয়ে চলো, আমাকে দয়া করে আমাকে সেই মহাজাগতিক আলোর জগতে নিয়ে চলো। আমা সেই দিন ভগবান বলল, বেশ নিয়ে যাব, তবে হ্যাঁ গো সেখানে গিয়ে কি করবে? সেখানে গিয়ে তুমি কি করবে? গিয়ে কি করব তা তো জানি না ঠিক, সেখানে গিয়ে কি করব সেটা তো জানো না। ওমা সেই দিন ভগবান বলেছিল, শোনো কলিরিচি, আমি যখন তোমাদের শশাকরের পৃথিবীতে আমি নিয়ে যাচ্ছি, কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকের মাথায় আমি দিয়ে গেলাম 5টা ঋণের বোঝা। তাহলে ভালো করে লক্ষ্য করবেন, 5টা ঋণ। কি কি ঋণ? কি কি ঋণ মা? আদি ভৌতিক ঋণ, আদি ভৌতিক, গাঁট গুনে নেন, আদি ভৌতিক ঋণ, নর ঋণ, পিতৃ ঋণ, দেব ঋণ আর ঋষি ঋণ। এই 5টা ঋণের বোঝা আমি তোমাদের শুধু তোমাদের নয়, প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষের মাথায় দিলাম। মাগো, পাপ কাউকে ছেড়ে কথা বলে না, নারী বলে তাই কম করে দেখা হবে, পুরুষ বলে তাই তাকে বেশি করে দেখা হবে না। কজন এসে আমরা সেই 5টা ঋণ শোধ করেছি? মাগো যদি বলেন 5টা ঋণ কি কি আপনারা জেনেছেন, কিন্তু সেই ঋণ থেকে উদ্ধার পাবেন কেমন করে? প্রথম ঋণটা কি? আদি ভৌতিক ঋণ। আদি ভৌতিক মানে কি? ভালো করে লক্ষ্য করবেন, যাকে আপনি এখনই দেখলেন কিন্তু কিছুক্ষণ পরে আর তাকে দেখা যায় না, যখনই দেখেছেন তখনই হলো আদি, আর যখন তাকে দেখতে পাচ্ছেন না তখন সেটা হয়ে যায় ভৌতিক। কারাগো, কারাগো মা, আপনারা সকালবেলা যখন মায়েরা ঘুম থেকে উঠে সকালবেলা ঝাড়ুটা হাতে করে নিয়ে যখন আপনাদের ঘর বারান্দা ঝাড় দেন, আর মাথার উপরে যদি কোনো পাখি এসে বা কাক পাখি এসে যদি কাকা শব্দ করে, মায়েরা কি বলেন? হাগো মা কি বলেন? ওরে দেখ দেখ দেখ, মাথার উপরে কাক এসে এমন করে কাকা করছে, না জানি কোন মহা বড় বিপদ ডেকে এনেছে। মায়েরা কি করেন? কি করেন মা? হাতে ঝাড়ুটা নিয়ে পালা উড়িয়ে দেন না? কি করেন না? কি করেন? বলো ঝাঁটা ফেলে দিয়ে হাতে যদি কোনো ইট বা ঢিল যদি পায়, বলা তাই না, ঢিল ছুঁড়ে তাদেরকে তাড়িয়ে দেয়। একবার কি মা ভেবে দেখেছে? এত এত সেবা নিয়ে সারা রাত ঘুম থেকে ওঠার পরে একটু সকালবেলা মার্জন ক্রিয়া করার পরে যদি আপনাদের ক্ষুধা লাগে আস্তে, তাহলে যারা আপনার ঘরের চালের উপরে যারা বসে আছে, যারা আপনার ঘরের উঠানের কাছে এসে শুধু তাকিয়ে আছে, ভগবান তাদের মুখে কথা দেয়নি, তাদের মুখে তাদের মধুরে ভাষা দেয়, তাই তারা এসে বলতে পারছে না, মা আমার বড় ক্ষুধা লেগেছে,
একটুখানি খেতে দাও মা, একটু খেতে দাও। আমরা করেছি মা, ঢিল মেরে ঝাড়ু দিয়ে তাড়িয়ে দিয়েছি। আরে হরিনাম করে কতটুকু তুমি পুণ্য অর্জন করবে জানি না মা। এই যে তুমি সর্বনাশের ক্রিয়াটুকু তুমি করেছো, এই যে পাপ ক্রিয়াটুকু তুমি করেছো, এর থেকে তোমার উদ্ধার না। হরি বল। তাহলে মা, তাই মা ছোট করে বলে দিয়ে যে আপনারা জানেন, তবুও আপনাদের কাছে দুটো কথা বলা। এই যে আদি ভৌতিক মানে যখন তাদেরকে দেখলেন তাহলে কি করবেন, তখন একটাই কর্ম হলো, আপনাদের ঘর থেকে যে ভাত আছে, মুড়ি আছে, রুটি আছে, সেইগুলো নিয়ে প্রাণ ভরে প্রেম সে প্রেম দিয়ে আহ 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 বলে তাদেরকে ডাকতে 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 সেইগুলো ছড়িয়ে দেন ঘরের চালে বা একটা নির্দিষ্ট স্থানে। দেখবেন এইভাবে সেবা দিতে দিতে আপনি যাদের চেনেন না, যে সমস্ত পশু পাখি, কতখানি তারা আপন হয়ে গেছে। ভগবানকে তুমি কতটা ভালোবেসেছো, কে দেখেছে ভগবানকে? কে দেখেছেন? ভগবানকে দেখার মতো নয়ন এই কলি যুগে আজও পর্যন্ত সেই ভক্তের জন্ম হয়নি। হরিবল হরিবল। তাহলে মা, প্রথম ঋণ গেল আদি ভৌতিক ঋণ, সেবা দেবেন। দেখবেন আপনি হরি নাম করলে যতটুকু কৃপা পান সেই কৃপা পাবেন। তারপরে বলা হলো নর ঋণ। নর ঋণ মানে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ যিনি কিনা জীবকে ভালোবাসতে শিখেছেন, যিনি জীবকে ভালোবাসেন। এই যে ঘরেতে আজকের হরিনাম সেবা চলছে এবং সেই সাথে সাথে মানুষকে অর্থাৎ নরকে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দিতে হয়। মাগো, অনেকে প্রশ্ন করবে, বাবা আমার সামর্থ্য নেই, আমি কি করব? ওমা, তোমার যেমন সামর্থ্য 500 ভক্তকে 500 ব্যক্তিকে ডেকে এনে তোমার বাড়ি সেবা দিতে হবে এটা না। 5 জনকে সারা বছরই অন্তত একটা দিন 5 জন ভক্তকে ডেকে এনে তাদেরকে সেবা দিবেন, তাহলে নর ঋণ পরিশোধ হয়। আর পিতৃমাতৃ ঋণ, তৃতীয় ঋণ হলো পিতৃমাতৃ ঋণ। পিতা মাতার সাধ্য ক্রিয়ার মধ্য দিয়ে আর গয়াতে গিয়ে পিণ্ড দানের মধ্য দিয়ে পিতৃমাতৃ ঋণ পরিশোধ হয়। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আর দেবী এই যে যেমন ভগবানকে ভগবান নিজেই বলেছেন, যেমন তোমরা আমাকে ভালোবাসো, সেই সাথে সাথে অনেকে প্রশ্ন করবে কাকে পূজা দেব, বলল দেবতাদেরকে পূজা দিতে হবে। আগো মা, অনেকে চালাকি করে প্রশ্ন করে, বলে বাবা কটা দেবতার পূজা দেব? কটা দেবতার পূজা দেব? কারণ আমাদের দেবতার সংখ্যা তো প্রচুর। কতগুলো দেবতা আমাদের? কতগুলো গো মা? 33 কোটি, তাই না? বাবা মা তো চমকে উঠেছে শুনে, বলে বাবা 33 কোটি? এই হলো ভাষার গন্ডগোল, শোনার ভুল নালে বলার ভুল। কেমন? 33 কোটি না, কয় ওকার টয় হস্যই কোটি না, 33 ক টয় হস্যই কোটি, 33 কোটি। অর্থাৎ এই 33 জন দেবতারও প্রধান। এদের মধ্যে যে কেউ যে কোনো দেব বা দেবীকে ঘরেতে যদি সেবা দেওয়া যায় তাহলে দেব ঋণ পরিশোধ হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবল। আর সবশেষে ঘরেতে যদি না পারেন, এত সুন্দর প্যান্ডেল মাইক জেনারেটর ভাড়া করে হরি নাম যদি না দিতে পারেন, সবশেষে আপনাদেরকে বলে রাখি, ঠাকুর ঘরে বসে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কি করবেন মা? ঘরেতে বসে ঠাকুর ঘরে বসে এই যে দুটো কর আছে, করে করে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কই মায়ের হাতে তালি কই? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে ওই মায়ের হাতে তালি কই? হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি হরিনাম যজ্ঞ কি ঘুম পেয়েছে কি? ও মা, ঘুম পেয়েছে কি তাতেও জয়। হরিবল হরিবল। তাহলে মা হলো কি মা, ঘরে বসে যদি না এত পয়সা যদি না জোগাড় থাকে তাহলে ঘরে বসে হরিনাম করবেন, তাতেও হয়ে যায়। তাহলে তাতে কি হয়? ঋষি ঋণ পরিশোধ হয়। কোথায় দিয়েছিল? ভাগবতে বলছে 5টা ঋণ প্রত্যেকটা নারী এবং পুরুষের মাথায় দিয়ে ভগবান পাঠিয়েছে এই শশাগর পৃথিবীতে। আর এই ঋণ পরিশোধ করে যদি না যেতে পারেন, সেই জন্য তো এতবার চান্স। কতবার বলুন তো দেখি মা? যেমন বাস্তব জগতে একটা ছেলে বা একটা মেয়ে, সে যদি একই ক্লাসে যদি বাতিনে ফেল করে কি হবে? স্কুল থেকে তাকে টিসি দেওয়া হবে না? একই ক্লাসে তাকে বারবার রাখা হবে কি? রাখা হবে না? তাকে টিসি দিয়ে দেওয়া হবে, স্কুল থেকে ছাড়িয়ে দেওয়া হবে। আগো মা, আর এই বাস্তব জগতে মানুষ হয়ে কতবার আসবে এই পৃথিবীতে? কতবার? 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনই মানুষ হয়ে আসার তোমার সুযোগ আছে। এইবার অনেক মায়েরা বলবে 4 লক্ষ বা বিশাল অপশন না, বিশাল সুযোগ, বিশাল চান্স। 4 লক্ষ বার যখন, তাহলে আর কোনো অসুবিধা নেই। এই দানে যা হয়েছে যাই যাক না, এর পরের দানে ভালো করে হরিনাম করে আবার আমি উদ্ধার হয়ে যাব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আপনি কি বলতে পারবেন কতবার আপনি পৃথিবীতে আসছেন? কেউ বলতে পারবেন? 4 লক্ষ বারের যে এটা আপনার শেষবার নয়, আপনি কি করে বুঝলেন? বা আমরা কি করে সেটা বুঝবো? 4 লক্ষ বার যদি ফেল হয়ে গেলাম, আবার আমাদের যেতে হবে সেই জলজ
ওই জন্য বলে না জলের পোকা জলে যা, আমার সিলেট শুকায়ে যা, সব বলেন না। ছোটবেলায় একটা কবিতা ছিল বাচ্চা বাচ্চা ছেলেদের সিলেট পরিষ্কার করার গল্প। জলের পোকা হয়ে সেই দিন আমাদের আবার জন্ম নিতে হবে। সুযোগ তোমার দেওয়া হলো, সেই সুযোগ তোমরা কাজে লাগিয়ে দিতে পারলে না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকের কিন্তু একটা বিশেষ তিথি বলবো না, একটা বিশেষ দিন। কেমন? আমি কোনো কারোর পক্ষপাতিত্ব নিয়ে আমি কথা বলছি না। আপনাদেরই ঘরের কাছে এই কলকাতাতে আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান চলছে, তাই না? আচ্ছা মা, আমার কাছে কে কোন পক্ষের আমি সেইটা বড় কথা না। আমরা যেহেতু আজকে দিনে বিশেষ একটা দিনে আমরা কীর্তনের সভা করছি, সেই সভা থেকে আমি এই কথাটা বলতে পারি। তাহলে সেই দিন অনুসারে বাইরের থেকে ভক্তগণ যারা বাঙালি নন বেঙ্গলি, যারা এখানে এসে আপনার কলকাতাতে এসে বাংলার মাটিকে ধন্য করে দিয়ে গেল গীতা পাঠের মধ্য দিয়ে, আমরা কি মা একটু সেই পাঠ শুনতে পারি না বা করতে পারি না? হরিবল হরিবল। তাহলে মা, আমি আপনাদের কাছে যতটুকু সম্ভব হবে কয়েকটা শ্লোক আপনাদের কাছে আমি তুলে ধরব। আপনারা প্রত্যেকেই মা, বলবো না যে বিশেষ বিশেষ নিয়ম খুব পালন করতে হবে, এটা না। মাথায় একটু কাপড় দেবেন, আচ্ছাদন দেবেন। কারণ এই আচ্ছাদনটা কেন ভালো করে লক্ষ্য করবেন, আস্তে ছোট করবেন। আচ্ছাদনটা কি? এই ফটিয়ে বাসে করে আমি একদিন যাচ্ছি, আর আমার পাশে বসেছেন এক চাচা। চাচার বড় দাড়ি, আমি কাউকে ছোট করছি না, কাউকে আমি ইন্ডিকেট করছি না কোনো বাজে ভাবে। তাহলে চাচা বড় দাড়ি নিয়ে মাথায় একটা টুপি দিয়ে বসে আছে। কি বাপ, কদ্দূর যাবে? আগে বাবু আমি যাব ধর্মতলায়। ও আচ্ছা আচ্ছা, আমিও যাব বাবা ধর্মতলায়। ঠিক আছে চাচা চলো। যেতে যেতে মনে মনে হলো একটা, মনে জানার একটা সন্দিচ্ছা, মানে ইচ্ছা জাগলো। কি ইচ্ছা? আচ্ছা দেখবেন ওদের ধর্মে একটা এইটুকু করে বালক, না বালক যারা, তারাও সবাই মাথায় টুপি দিয়ে একটা দিন অন্তত নির্দিষ্ট করে রেখেছে, যাই পারে করো না কেন তোমাকে কিন্তু যেতেই হবে। কোথায়? ঈশ্বরের আবাসস্থলে। যেটা হিন্দু সনাতন ধর্মের কোনো মানুষের মধ্যে সেই চেতনা নেই। পরিবার একটা নির্দিষ্ট দিন করে যেতে হবে, আমাদের সন্তান সন্ততিকে শেখাতে হবে। মাগো, যারা যত বেশি ধর্ম নিয়ে কালচার করবে তারা ততটাই এগিয়ে যাবে, যারা যত বেশি ধর্ম থেকে পিছিয়ে থাকবে তারা ততটাই পিছিয়ে পড়বে। চাচা, আমি বাবা একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বাবা বলো বলো। চাচা, এই যে আপনার মাথায় এই যে টুপিটা দিয়ে রেখেছেন না, টুপি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ কি হয়েছে বলো না। বলি চাচা, আপনাদের তো সবাই এই টুপিটা দেন, এই টুপিটার আস্তে ছোট করে বিশেষত্বটা কি? ও বাবা, টুপির বিশেষত্ব আমরা তো সবাই দিই, আমরা সবাই দিই। আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে তারাও দিয়ে আসছে, সেই কারণে আমরা দিই, আমাদের ছেলেরাও দিয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমি জ্ঞানের শিরোমণি, আমি এটা জাহির করতে চাই না, তবুও আমার যেটুকু মনে হয়েছে। চাচা, এই যে টুপিটা আপনারা দিয়েছেন, এইটার আমি একটা ছোট্ট ব্যাখ্যা দেবো চাচা। হ্যাঁ বাপ বলো বলো। চাচা দেখবেন আমাদের ঘরে মায়েরা দেখবেন যখন তাদের স্বামী বা বাইরের থেকে কোনো পর পুরুষ যদি কোনোদিন কোনো বাড়িতে ঢোকে, আগেকার দিনে মায়েদের নিয়ম ছিল, মায়েরা কি করতো, একটা ঘোমটা টেনে দিত, তাই না? কেন গো মা এই ঘোমটাটা দেওয়া হতো কেন? আজকে দিনের মেয়েরা তারা ঘোমটা দেয় না, জোর করে ঘোমটা খুলে দিয়ে চুল যদি বাঁধা থাকে, আবার শ্যাম্পু লাগিয়ে যদি না ওড়ে, আবার শ্যাম্পু ওই শুকনো চুলে ফের শ্যাম্পু দিয়ে চুল একেবারে উড়িয়ে ওড়াতে হবে, তাই না? ঘুমটার কেসটা উঠে গিয়েছে।
এই ঘুমটাটা কি? তাহলে মা সেই দিনে মায়েরা যে ঘুমটা দিয়েছেন কেন দিয়েছিলেন যুক্তি দিতে পারবেন? আপনারা কিন্তু দিয়ে আসছেন, আজও দিয়ে আসছেন। এইবারে দেখুন চাচা, তাহলে আমি সেই যুক্তিটা একটু বলি। হ্যাঁ বাপ বলো। চাচা, যখন দেখি আমার বাবা বাইরে থেকে ঘরে ঢুকলেন, আমার মা দেখি আস্তে করে ঘুমটাটা টেনে দিল। আমার মনে হয়েছে চাচা, আমার ঠাকুরমাও দিত, মাও তাই করে, এবং আমার আরো কাকিমা জ্যাঠাইমা তারাও তাই করে। কারণ আমরা বাড়ির পুরুষকে দেখে আমরা সেটা মাথায় আচ্ছাদন দিই। এটা হলো তাদের প্রতি প্রীতি, তাদের প্রতি আন্তরিকতার প্রকাশ। কারণ ঠিক তদ্রূপ ভাবে এই জগৎ পৃথিবীর মাঝে যিনি হলেন একমাত্র পরম পুরুষ, তিনি কে? তিনি হলেন আমার ভগবান, অনাদি আদি ভগবান কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র যেমন হলেন আদি পুরুষ, পরম পুরুষ, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ হলো সেই পরম পুরুষ। সেই কারণে আল্লাহর দরবারে যেতে গেলে কিবা নারী কিবা পুরুষ প্রত্যেককে নারী সাজে সাজতে হয়। সেই কারণে মাথায় তাই আচ্ছাদনটি দিতে হয়। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হাতটা শক্ত করে ধরেছে চাচা। বাপ, এত সুন্দর করে তো আমাকে কোনোদিন বলেনি। আমি বললাম চাচা, এটা আমার মনে হলো, সেই কারণে বললাম। না, ঠিক বলেছো, ঠিক ঠিক হরিবল। তাই মা মাথায় একটু ঘুমটাটা দেবেন আর হাত দুটো জড়ো করবেন। আমি যতক্ষণ গীতার কথাগুলো বলবো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপদী ব্রত ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দ ভবানী ভান্তি নাশিনী বেদত্রয় পরমান নন্দ তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি জপে নিতাঙ্গিতি তানি নর নিশ্চল মানস লোভে সিদ্ধিং জ্ঞান নিত্যং তথান্তে পরম পদম ওম পাঠায় পদিবোধিতাং ভগবত নারায়ণ স্বয়ং ব্যাসনগতিতাং পুরাণ মণি নামদ্র মহাভারতে অদ্বৈতামৃত বর্ষিণী ভগবদ্গীতে মষ্টদাসিনী অম্বোতমনা সুন্দদামি ভগবদ্গীতে ভবে দেশিনী জ্ঞান দয়া পুণ্য প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্নে পরিজাতয় তত্র বেত্র গোপানায় নমস্তে ব্যাসি বিশাল বুদ্ধি ফুল্লরবিন্দ তত্র বেত্র ওম কৃষ্ণায় গীতামৃত দুহে নমো 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 নমো। গীতা কি, গীতা কি, গীতা কি। তাই মা হরিবল হরিবল। তাহলে আমরা যে পথটাকে নিয়ে আমরা আশ্রয় করে চলছিলাম, অবতারের সার করে অবতার কেন না ভজলি তারি, ওরে করিনি রে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরি। এরপরে বলছেন পদকর্তা তাই বলেন, এই যে তোমরা আমার প্রাণ গৌর হরিকে চিনবে কেমন করে? সৌরভের আছে পলাশ শুকিলি নাসাই পশিল কি ইক্ষুদণ্ড ভাবি কষ্ট চুছিলি কেমনে পাইবি মি সৌরভের আসি সৌরভের আছে পলাশ শুকিলি নাসাই পশিল কি
কাশিত চুছিলি কেমনে পাইবি ইক্ষুদণ্ড বলি কষ্ট কেমনে পাইবি ইক্ষুদণ্ড ভাবি কাশিত চুছিলি কেমনে পাইবি ইক্ষুদণ্ড ভাবি কষ্ট চুষলি কেমনে পাইবি ইক্ষুদণ্ড পেলাম না ইক্ষুদণ্ড আমরা ইক্ষুদণ্ড পেলাম না গো আমরা ইক্ষুদণ্ড পেলাম না আমরা কাষ্ঠ দণ্ড চুষে গেলাম ইক্ষুদণ্ড পেলাম না গো আমরা কষ্ট দণ্ড চুষে গেলাম একটু দণ্ড ইক্ষুদণ্ড পেলাম না গো আমরা একটু দণ্ড হে ভক্ত মণ্ডলী ভক্তিমতী মা পদকর্তা বলছেন যদি সৌরভ নিতে হয় অর্থাৎ যদি সুগন্ধ যদি গ্রহণ করতে হয় তাহলে কি করতে হবে সৌরভ যুক্ত ফুল আমাদের বেছে নিতে হবে তাহলে সংসার নিমিত্তে আমাদের বলা হলো যদি সংসারকে সুখময় করতে হয় তাহলে কি করতে হবে মা সংসারের মধ্যে দেহ থাকবে মন যেন থাকে আমার গোবিন্দ চরণে তাহলে দেখবেন এই সংসার তখন আর কাষ্ঠদণ্ড থাকছে না তখন ইক্ষুদণ্ডতে পরিণত হয়ে যায় তাই পদকর্তা বললেন সংসার বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুন কথা ইহ পরকাল দুঃখ লোক আলি খাই নিল মাথা ইহ পরকাল গেল এবার লীলা প্রকাশ হল ইহ পরকাল গেল এবার লীলা প্রকাশ হল ইহ পরকাল গেল এইবার লীলা প্রকাশ হলো পর হাল গেল এইবার লীলা প্রকাশ হলো পরকাল 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 ধরতি ধরতি ধরে জাকিন তেরে তেরতি তেরতি তেরে तात जात जाकिन रहना दे जाकिन जाकिन धन्ना होती न तकटा जाकिन तेरे धन्ना होती न तकटा जाकिन तेरे जात जाकिन रहना दे जाकिन कत्ता दागेना कत्ता कत्तटे तटे कत्ता दागेना कत्ता कत्ता धर धरे तेरे कत्ता दागेना झा धर धरे तेरे कत्ता दागेना धरता धरता धरे दा धरे धरता तेरता 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 तेरे तेरे ता दैता दैता ता की गीता गीता तिजाओ तिजा जा जा निधाओ 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 तिजाओ तिजा जा जा निधाओ 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 तिजाओ तिजा जा एहो परोकाल गलो बड़ लीला
প্রকাশ হলো পরকাল প্রকাশ হলো কেটা ধুমা কেটা গিদা গিনে তা কেটা জান যা কেটা তে কত কে রে কিদা তে যা কত কে রে কিদা তে যা কত কে রে কিদা যা কেটা ধুমা কেটা গিদা গিনে তা কে জান যা কেটা তে কত কে রে কিদা তে যা কত কে রে কিদা তে যা কত কে রে কিদা ইহ পরকাল গেল লীলা প্রকাশ হলো পরকাল গেল লীলা প্রকাশ হলো ধরে 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 কত ধরে ধরে তাক তাক ধরে ধরে তাক ধরে ধরে তাক ধরে 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 কেটা কেটা কো দিগনা তে কেটা কো দিগনা থাকি কেটা কেটা কো দিগনা তে কেটা কো দিগনা থাকি কেটা কেটা কো দিগনা তে ধরে 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 তাক তাক ধরে 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 তাক তাক ধরে ধরে তাক ধরে ধরে তাক ধরে কেটা কেটা কো দিগনা তে কেটা কো দিগনা থাকি কেটা কেটা কো দিগনা তে কেটা কো দিগনা থাকি কেটা কেটা কো দিগনা তে কেটা কো দিগনা গেল লীলা প্রকাশ হলো পরকাল গেল প্রকাশ হলো পরকাল গেল লীলা প্রকাশ হলো পরকাল গেল লীলা প্রকাশ হলো পরকাল উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, উলুধ্বনি। তাহলে মায়েরা আসুন, একটা বৃন্দাবনীয় ভজনের মধ্য দিয়ে আজকের আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আচ্ছা মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো দেখি, কারা কারা যাবেন না? এখানে মায়েরা খুব চালাক আছে, তাহলে মায়েরা সবাই যাবেন, তাই তো? আচ্ছা কারা কারা যাবেন এবারে দেখি, একটু হাত তুলুন তো দেখি। হরিবল ওই, হ্যাঁ, বড্ড শীত পড়েছে না মা, বড্ড শীত, হঠাৎ করে শীতটা বেড়ে গেল। চলেন আমার মন। তাহলে যারা যারা যাবেন একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। যেতা মধুর বৃন্দাবন, যমুনা পুনিলে চেতা তমলেরি
যেটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড যেটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা যেটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনেছে কমলে দিব যেটা শ্যামকুণ্ড রাধা কুণ্ড ওই মায়ের চলো চলবো যেটা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যমুনা কুণ্ডে সেটা কমলে দিব চলে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনেছে কমলে দিব বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি অষ্টসখীর শিরোমণি কি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি ভক্তবৃন্দ কি হরিনাম যজ্ঞ কি পিতায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল।
বৃন্দাবন ধাম কি। এমন করে বৃন্দাবনে এসে ভগবান অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি যখন কাদের সঙ্গে এসেছেন, দ্বাদশ রাখাল সখা, আর সঙ্গে আছে 9 লক্ষ ধেনু। মায়েরা বাবারা যারা আছেন ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে বিচার করবেন। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কতগুলো ধেনু নিয়ে গেছিল? কতগুলো গো মা? এইদিকে এইদিকে এইদিকে। কতগুলো মা? 9 লক্ষ ধেনু। 9 লক্ষ মানে কি? 9 লক্ষ মানে কি? 9 লক্ষ, তাই তো? আচ্ছা, লক্ষ কেমন করে হয়? এই যেমন 100 করে যদি 10টা হয় তখন হয় 1000। এমন করে 1000 যদি 100টি হয় তখন হয় লক্ষ। তাহলে 1000টি যদি 100 হয় তাহলে তখন হয় 1 লক্ষ। আর এই রকম লক্ষ কতগুলো? না, 9 লক্ষ। তাহলে মা ভগবান কৃষ্ণ তিনি কার ছেলে? কার ছেলে? রাজার ছেলে নয়। এই দেখো, আপনারা জানেন না ভগবান কৃষ্ণ কার ছেলে? রাজার ছেলে। তাহলে মা ভালো করে লক্ষ্য করবেন, আজকের আমার বাড়ির পাশে বা আপনাদের বাড়ির পাশে যে মানুষটি ভ্যান চালিয়ে খায়, অপরাধ নেবেন না, যিনি মাছ বিক্রি করে তার সংসার নির্বাহ করেন, তাহলে সেই ব্যক্তি তার ছেলে যদি MA BA পাস করে, যদি স্কুল পাঠশালায় যায়, ভগবান তো রাজার ছেলে, তাহলে সেই রাজার ছেলে হয়ে সে কেন এমন করে এতগুলো কতগুলো ধেনু? আবার ভুলে গেলেন? হ্যাঁ, 9 লক্ষ ধেনু নিয়ে গরু চড়াতে যাবে, ধেনু চড়াতে যাবে। ভালো করে বিচার করে দেখবেন, ভগবান রাজার ছেলে হয়ে তাহলে তার পড়াশোনা নেই, স্কুল নেই, পাঠশালা নেই, কিছু নেই। প্রতিদিন নাকি এমন করে তিনি ওই 9 লক্ষ ধেনু নিয়ে তিনি চড়াতে যান। কোথায় যায়? বৃন্দাবনে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই 9 লক্ষ ধেনু কারা, কে, কি, এই লীলার মধ্য দিয়ে আমি বলে যাব। দ্বাদশ রাখাল সখাদেরকে সঙ্গে করে নিয়েছে, আর 9 লক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ কোথায়? বৃন্দাবনে তিনি খেলা খেলছেন। আজকে যে লীলাটি আপনারা আস্বাদন করছেন, এই লীলাটির নাম হলো ব্রহ্মার, সৃষ্টির আধিপতি ব্রহ্মা, সেই ব্রহ্মার সাপ মোচন। ব্রহ্মার সাপ মোচন আজকের লীলার বিষয়। অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি কি করছেন? তিনি রাখাল সখাদেরকে, কতজন সখা? দ্বাদশ রাখাল সখা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, নেড়া, মধুমঙ্গল, বটু, এই দ্বাদশ রাখাল সখাকে সঙ্গে নিয়ে আর 9 লক্ষ ধেনু নিয়ে তিনি চলেছেন। হাট 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 হাট। রে, খেলার ইচ্ছা আছে? আছে? হ্যাঁ, ওসুদাম, ওসুদাম, চল 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 চল। আহা, খেলা তো খেলা তো খেলা তো, খেলো তো খেলো তো খেলো তো, আহা, খেলা তো খেলা তো খেলা তো। আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো। সবাই বলছে আহা, খেলা তো খেলা তো খেলা তো, আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো। খেলা তো নাম সুন্দর শ্যাম, খেলো রে সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মধুর মধুর গতি সুতাম। খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো। ভগবান খেলছে রাখাল সখাদের সঙ্গে করে নিয়ে। এখন মা, তাহলে ভগবানের খেলাটা কি? আমার আপনার ঘরে ছেলেরা মেয়েরা তারা যখন খেলে, দেখবেন এই খেলার একটা বস্তু থাকতে হবে।
অর্থাৎ খেলার একটা একটা বস্তু থাকতে হবে। যেমন যারা ফুটবল খেলে তাদের লাগে ফুটবল, যে সমস্ত ছেলেরা যারা ক্রিকেট খেলে তাদের লাগে ক্রিকেট ব্যাট এবং বল, তাই না? তাহলে ঠিক তদ্রূপ ভগবান কৃষ্ণের কি হাতে করে নিয়ে খেলছেন? তার হাতে কি ছিল? ভগবান কৃষ্ণের হাতে বাঁশি বলছেন বাবা। বাঁশিটা গেঁটে আছে আজকে, কিন্তু হাতে একটা বস্তু আছে। সেই বস্তুটা কি বলুন তো দেখি? ভগবান কৃষ্ণের খেলাটা কি? গোচারণ খেলা, তাই না? গরু চড়াতে গেলে কি করতে হয়? এরা তো কেউ লাইনে আসছে না, তাই না? সেই জন্য হাতে একটা রাখতে হবে পাঁচন বাড়ি গোমা। সেই পাঁচন বাড়িটা হলো ভগবান কৃষ্ণের খেলার বস্তু। পাঁচনি কাঁচনি পাঁচনি কাঁচনি বেত্র বেনু